দিদি ভাই একা এসে গেছে, বাট অমিত দেখে খুঁজছি। পুরো মাসে গিভঅ্যাওয়ে চলবে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল উঠে ম্যাঙ্গোকে ছাদে নিয়ে আসা হয়েছে। এই দেখো দৌড়ে বেড়ায়। অমিতকে দেখে নাও কি করছে, ও ম্যাঙ্গোর পটি পরিষ্কার করছে। চলো ওই ছাদটায় যাবি, আয় এদিকে। না বাবা নিচে যাবি না, ওইদিকে চল, দৌড়াদৌড়ি করবো। ম্যাঙ্গোর বেশ ভালোই ট্রেনিং হয়ে গেছে, সকালবেলা ছাদে চলে আসে সুসুপটি করতে। বাদ বাকি চলছে, মানে সেরকম একটা কোনো অসুবিধা হচ্ছে না ওকে নিয়ে। আর ছাদে এসে যে আনন্দ পায় না, দৌড়ে বেড়ায়, এখান থেকে ওখানে খেলে, ওখান থেকে ওখানে খেলে, এখানে ঝাঁপায় ওখানে ঝাঁপায়, এইসব করে বেড়ায়। দৌড়াবি, দৌড়া, ধরে রাখিস, ধরে রাখিস। না ঠিক আছে, একটু দেখুক, দেখতে দে না, ও দেখতে দে, ও একটু ইয়ে থাকে না, ওর এক্সাইটমেন্ট থাকে, ভাবে কোথায় কি হচ্ছে, কি আওয়াজ। আজকে প্রথমবার ম্যাঙ্গোর মা বাড়িতে যাবে, দেরি আছে বাট যাবে। তার জন্য মা সকালবেলা থেকে নাকি ঘর বাড়ি পরিষ্কার। আমি সকালে ফোন করেছিলাম, বলছে 4 বার ধোয়ানো হয়ে গেছে, 5 নম্বর বার ধোয়াবো এখন। আমি আজকে একবার ফোন করেছি, মানে 1 সেকেন্ড কথা বলছে, ফোন রাখ। আজকে ম্যাঙ্গো আজ সব ঘর বাড়ি ধোয়ানো চলছে। ঠিক আছে, চল ম্যাঙ্গো। ভালো করে খেলে দিলে নিয়েছি, ওরও এক্সারসাইজ হয়ে গেছে সকাল সকাল, আমাদেরও এক্সারসাইজ হয়ে গেছে দৌড়াদৌড়ি করে। ওঠার সময় খুব এক্সাইটেড, ধম ধম করে উঠে আসে, কিন্তু নামে আর না, কোনো ভয় না। আস্তে আস্তে নামবি আজকে তুই। এই দেখ এক একটা পা। ম্যাঙ্গো আয়, কাম কাম পাপা, কাম কাম কাম, ফুট কাম 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 কাম। আনফর্চুনেটলি উই গেভ আপ, ও কিছুতেই নামছে না। উঠে তো যায় বাট নামে না কেন কি জানি। এখানে হয়তো সিঁড়িগুলি একটু স্টিপ আছে, সেই জন্য হয়তো ভয় পেতে পারে। আজকে যেহেতু উইকেন্ড, দেখে নাও ছাদ থেকে এসে অমিত আবার ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এখানে ম্যাঙ্গো দেখো কি সুন্দরভাবে ঘুমিয়েছে। এই যেহেতু ব্লগ করছে বলে এই যে স্টোকটা খুললো। একটু আগেই না বৃষ্টি হচ্ছিলো, এখনো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে না ক্যামেরাতে, বাট হ্যাঁ মেঘলা একটা ওয়েদার আছে। অ্যান্ড ভালো, একটু বৃষ্টি হওয়া ভালো, ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, বেশি গরম রোদ্দুর না হওয়াই বেটার। আর আরেকবার তোমাদের এই বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে তোমরা দেখছিলে এটা হচ্ছে, এখন কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ ফাজ বাকি আছে, বাট হ্যাঁ কনস্ট্রাকশন তো হয়ে গেছে। আর কোনো কনস্ট্রাকশনের আওয়াজও আসে না। একটা বাজে পয়েন্ট কি বলতো, এই বিল্ডিংটা হওয়াতে পুরো সানলাইটটাকে ব্লক করে দিয়েছে। আমাদের এখন রুমে না একদমই লাইট ঢোকে না, কিছুতেই তিনি উঠছে না। দেখে নাও তোমরা পেছনে টাইম, আই থিঙ্ক দেখতে পাচ্ছ 12টা 15 বাজে। উপরে ভাই ফোন করেছিল, কিরে তোরা রেডি হয়েছিস, আসবো নিতে? ভাই আজকে আসবে নিতে, কারণ আমাদের গাড়িটা না এখনও আসেনি। আর টোটো করে ম্যাঙ্গোকে নিয়ে যেতে পারবো না, কারণ ভয় লাগে যে ও ঝাপ ঠাপ দেয় নাকি, তো গাড়িতে নিয়ে যাওয়াটাই সেফ হবে। তো দেখি এখন কখন আমি তো উঠে, কখন তিনি রেডি হয়, কখন আমি ভাইকে ফোন করি, আর কখন আমাদের যাওয়া হয়। এখানে সিএফ করতে এসছে নাকি? ওইদিকে দৌড়াচ্ছিল, সবাই ওটাও কিছু না, ওটা পাস টাইম হবি। চলে কাম বাবা, কাম কাম। হ্যাঁ বৃষ্টি হচ্ছে তাই ম্যাঙ্গোকে কোলে কোলে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন ওকে কোলে কোলে নিয়ে কোথাও যাই না, বোঝে ঘুরতে যাচ্ছি আমরা। এখানে এসে গেছে ভাই, এখন ম্যাঙ্গো গাড়ি চড়ে যাবে মামা বাড়ি। চল মামা বাড়ি যাবি, চলো। দেখো দিদি ভাই একা এসে গেছে, বাট অমিত দেখে খুঁজছে। আরে অমিত আবার স্কুটারটাকে ঢুকাতে গেছে, আবার দেখছে কোথায় গেল আমার বাবা। এই মামা বাড়ি যাবি? এটা ম্যাঙ্গো উপরে কি দেখতো, এই উপরে কি, এদের জল পড়ছে। এখন আমরা বেরোচ্ছি, হয়েছে বাবা এসছে, চল। সিট বাবা, সিট, গুড বয়। ম্যাঙ্গোর মা বাড়ি উপরে, ম্যাঙ্গো দিদা দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওয়েট করছে। হ্যাঁ ম্যাঙ্গো এসে গেছি মা বাড়িতে আমরা। এই অমিত তুমি নাম। হ্যাঁ আমি আগে নেমে নিই। এই দেখো, এটা কে ডাকছে রে, বাবা বাবা করে কে ডাকছে, ওই উপরে উপরে নে, করে নি একবারে। ওরে বাবারে, উপরে কে, দেখতো উপরে কে। হ্যাঁ এতদিন বাবা জন্মের জায়গায় দেখেছি, আর মা জন্মের জায়গায় দেখবি। চল, কি সুন্দর উঠছে, টেন টন করে।
শহর দেখতে পাচ্ছি না। চিনতে পারছিস না? পুরো চেঞ্জ। দাদা এটা রেকর্ড করে নি। চিনতে পেরেছে কিন্তু, হ্যাঁ মনে আছে। কেমন লাগছে, কেমন লাগছে দেখ মামা বাড়ি, এটা দেখ কেমন লাগছে, দেখ দেখেছিস বাবা? হ্যাঁ গুড বয়, হ্যাঁ ওটো 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 গুড বয়। সিট ম্যাঙ্গো। এই দেখো এখন এই ঘরে এসে বসে আছে। মামা যদি একটা চিনতে পারছিস? মা বলছে থাকো কো এখানে, আর তোদের নেওয়া লাগবে না। তো রান্না বান্না হয়ে গেছে? এই দেখো বাবা এসে গেছে ওকে দেখতে। এই দেখো বাবা স্কুলের জার্সি পরিয়ে দিয়েছি ওকে। না না ভালো লাগছে তো দেখতে। না না নষ্ট হচ্ছে না, হ্যাবিট আছে। ও যে কি করবে, কোথায় যাবে, কোথায় সুসু করবে, কি দেখবো কিছু বুঝতে পারছি, শুধু দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। হ্যাঁ নখ কাটানো আছে ভাই, স্পা করানো হয়েছিল। দেখে নাও, আগে সবসময় বলতাম চলো নিচে গিয়ে দেখাই তোমাদেরকে মা কি করছে কিচেনে, সেই কিচেন আর নেই, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরকম টাইপের সব সিস্টেম করা হয়েছে। আর এখানে মা এখন রান্না বান্না প্রিপারেশন চলছে। এটা আমাদের ওই বাড়ির চিমনি, মানে আমাদের ওই পাশের বাড়িতে চিমনিটা লাগানো ছিল, সেটা খোলা হয়েছে, যেটা কোনোদিনও আমরা ওই বাড়িতে ইউজ করিনি, শুধু ওখানে লাগানোই হয়েছিল। তো যাই হোক এইটা হচ্ছে হলো নতুন কিচেন। কিচেন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এইসব জায়গাও সব নতুন প্যাটার্ন, প্যানেলিং কি সব ভাই আমাকে ফোন করে বলতো, সেই সব হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ। মানে একটা জিনিস কি বলতো মা, এখানে অনেক ন্যাচারাল লাইট আসছে না, আগে যেরকম এখান থেকে আলোটা আসতো সেটা একটু কম এখন। কার বুদ্ধি ভাই? ভাই কোথাও বেরোলে এগুলো সব খুলে দেবো। তুমি এসে বাড়িতে তোমাকে দেখো কি করে। আর এখানে এখন সব রান্না বান্না চলছে, পোলাও চলছে, এখানে খাসির মাংস আছে, আর ইলিশ মাছের ভাপা, চিকেন মহারানি। এখানে জামাই এসে গেছে দেখতে কি রান্না বান্না চলছে। এটা হচ্ছে হলো আমার জন্য চিকেন মহারানি, এখানে হচ্ছে এটা কি মা পোলাও, পোলাও। এটা ছিল মাটন কষা ভাইরা আর অমিতের জন্য। আর এখানে ছিল ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ভাজাও আছে বলছিলে যে মা, ওটা গরম গরম এত খেয়ে তারপর পেট যাবে। সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, সব নাকি ভাইয়ের আইডিয়া, ভাই নাকি সব করেছে। খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। বাট হ্যাঁ আমি মানে চিনতে পারছি না, এরকম হয়ে গেছে, পুরো ট্রান্সফরমেশন হয়ে গেছে, তাই না বাবা? আগে যেরকম ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ভালো হয়েছে। অমিত আবার কি শয়তান দেখো, বলছে আকাশকে বল লাইট জ্বালিয়ে তোদেরকে দেখাতে কিরকম কি করেছে। বা যাই হোক, তোমরা যারা কিনা আগে দেখতে ব্লগটা, এরকম ছিল না, হল রুমটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে ফল সিলিং হয়ে গেছে, এখানে কি সব বলছিল, কি বলছিল প্যানেলিং কি সব বলছিল, হ্যাঁ এই সব করে নিয়েছে। এই পাশটাও কিছু একটা করেছে, এগুলোর নাম আমি জানি না। হ্যাঁ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো কালার ছিল এখানে, এটাও চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। বাবা একমাত্র যে খাবার খেতে বসে পড়ে গেছে, কারণ বাবা টাইম মেনটেন করতে ওষুধ খায়। হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাই, সত্যি খুব ভালো করেছিস, আইডিয়াটা সত্যি খুব ভালো। এই দেখো মা আবার ম্যাঙ্গোকে খেলনা দিয়েছে, সেটা দিয়ে খেলছে। অমিত আর ভাই এখন বেরাচ্ছে, ওদের কিছু কেনাকাটি করার আছে, তাই জন্য যাচ্ছে। কি ম্যাঙ্গোটাও যাচ্ছে নাকি? টাটা টাটা। ভাই আর অমিত সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র দেখতে গেছে, বা যদি পছন্দ হয়ে যায় কিনে নেবে। বেসিক্যালি এসি, ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন, এইসব। তো ইলেকট্রনিক্সের জিনিস আমার সেরকম একটা ইন্টারেস্ট নেই, ইউজুয়ালি অমিতই সব সিলেক্ট করে। তো ভাই আর অমিত আই থিঙ্ক মানে বেস্ট এইটা কেনাকাটির জন্য, তো ওরা চলে গেছে। ফার্নিচার বলো বা কী কালার হবে, কিছু ডিজাইন হবে নাকি, সেইগুলো ম্যাক্সিমাম আমি মানে দেখতে পছন্দ করি, বা ওইগুলো বেশি আমি ভাবি। বাট ইলেকট্রনিক্সটা অমিতের পুরোপুরি দায়িত্ব। দুপুরবেলা আমি আর আকাশ বেরিয়েছি। কোথায় বেরিয়েছি? আমাদের ফ্ল্যাটের জন্য ইলেকট্রনিক জিনিস যেগুলো কিনতে হবে সেগুলোতে আমি আর আকাশ কিনতে বেরিয়েছি। রিয়াঙ্কা বেরোবে না বলছিল, তাহলে ঠিক আছে তুই রেস্ট কর, অলরেডি ওর ফুট ছিল কালকে, তো টায়ার্ড ছিল। তো আমি বললাম আমি আর আকাশই বেরো। তো আকাশ আমাকে এখন অ্যাক্সিস মলে নিয়ে এসছে, আগে আমরা অ্যাক্সিস মলে রিলায়েন্স ডিজিটাল একবার দেখে নেবো, এখানে একটা না পেলে তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে ক্রোমা। তো আগে দেখি কি এখানে কীরকম রেট চলছে কি না চলছে। আমরা অ্যাকচুয়ালি এসি, ফ্রিজ আর ওয়াশিং মেশিন আপাতত আজকে তিনটে দেখতে এসেছি। আর যদি এক্সট্রা কিছু অফারে পেয়ে সেটাও নিতে পারি।
তো আগে ভেতরে যাই, গিয়ে কি কিনি কি নাকি তোমাদের জানাচ্ছি। আগে যাচ্ছি অ্যাক্সিস মলের রিলায়েন্স ডিজিটাল, আগে এখানে ঢুকে সব দেখে নিই, প্রাইস দেখে তারপর এখান থেকে বেরিয়ে ক্রোমা যাবো। আমরা রিলায়েন্স ডিজিটাল দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমার প্রাইসটা অন দ্য হায়ার সাইড মনে হচ্ছে, জানি না কেন, কেন কি কিছুদিন আগে পুনেতে আমি এসি নিয়েছি, আমার বাবাও এখানে সেম এসিটাই নিয়েছে, সেটার প্রাইস যা ছিল সেখান থেকে ওরা সত্যি কথা বলতে 31,000 সামথিং ছিল 1 টন ডাইকিনের। বাট এখন এরা এখানে চাইছে 40,000 নাকি ওই সেম এসির, আমি বুঝতে পারছি না কেন। আমি জিজ্ঞেস করলাম তো বলো না প্রাইস সেমই আছে, প্রাইস বাড়ায়নি, আমরা এই প্রাইসই চলছে। প্লাস ফ্রিজ যেটা আমরা নিয়েছিলাম পুনেতে, তোমরা দেখেছো নতুন ফ্রিজ, সেটারও দাম এখানে অলমোস্ট 10,000-এর বেশি চাইছে, বুঝতে পারছি না কেন। তো ভাবলাম এখানে কিছু ফাইনাল করার আগে আমরা ক্রোমাতে দেখে আসি। তো আমরা এখন যাচ্ছি রাজারহাট ক্রোমাতে, ওটা দেখে তারপর ডিসিশন নেবো যে এখান থেকে নেবো। যদি ক্রোমাতেও যদি দেখি প্রাইসেস অলমোস্ট এরকম ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাহলে ভাবছি হয়তো অনলাইনে কয়েকটা জিনিস কিনে নেবো। এসি কিনবো না অনলাইনে, বাট ফ্রিজ আর ওয়াশিং মেশিন যেটা ভাবছিলাম সেটা ভাবলাম তাহলে অনলাইনে নিয়ে নেবো, যদি দামে প্রাইসে এতটা ডিফারেন্স হয়। গিয়ে এখন দেখা যাক কি হয়। নেক্সট আমরা এসে গেছি রাজারহাট ক্রোমাতে, এবার এখানে যাই, এখানে গিয়ে দেখি সব প্রাইসেস কিরকম আছে কিনে। তো ফাইনালি ক্রোমার থেকে সব নিয়ে নিলাম, এখানে বেস্ট প্রাইস পেয়েছি, আমি আমার মন মতন প্রাইস পেয়ে গেছি এখানে। তো এখান থেকে যেটা নিলাম সেটা হচ্ছে দুটো এসি, একটা বেডরুমের জন্য, একটা হলরুমের জন্য ফিলহাল ফর দ্য টাইম বিং। একটা ফ্রিজ নিলাম আমরা ডাবল ডোর 327 লিটার্সের ওয়ালপুলের নিলাম ওটা, আর নিলাম কি একটা ওয়াশিং মেশিন নিলাম ওয়ালপুলের। তো মিক্স অ্যান্ড ম্যাচ ছিল, ঠিক আছে, অনেক কিছু ভেবে চিন্তে, তবে এর ভাবলাম যে এটাই নিয়ে নিই, আকাশে হেল্প করলো যেটা এটা নিয়ে নাও। তো ফাইনালি ডান, আমরা দুটো এসি আর একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন আমরা ফাইনাল হয়ে গেছে। ক্রোমার থেকে নিয়ে নিয়েছি, বিলিং হচ্ছে, বিলিং হলে এখান থেকে বেরিয়ে যাবো। হয়ে গেছে আমাদের সব কেনাকাটা করা, বিল নিয়ে নিয়েছি। এবার আমি আর আগে সেখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ডিরেক্টলি বাড়ি যাবো। তার আগে যদি কোথাও কিছু খেতে হয় দাঁড়াবো, নাহলে একবার ডিরেক্টলি বাড়ি, ওখানে রিয়াঙ্কা ওয়েট করছে, তো মোস্ট প্রবলি বাড়ি যাবো। লেটস সি কি হয়। অমিত আর ভাই সেই কখন বেরিয়েছে, সে এত টাইম লাগছে। আমি কতবার ফোন করলাম যে তোদের এত টাইম লাগছে কেন, ওরা যে কী করছে ওরাই জানে। ওরা আই থিঙ্ক কোনো গাড়ির শোরুমেও গেছিলো, কিছু হয়তো একটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো ব্লগ করেনি। এনিওয়েজ এখন ফোন করলো, বললো প্রায় চলেই এসছি। তো এখন আমি, অমিত আর ম্যাঙ্গো বেরিয়ে যাবো, ভাইকে আবার আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। আর মা নতুন বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছে ম্যাঙ্গো সারাক্ষণ মার সাথে ঘুরে বেড়াচ্ছে। কিরে তুই তো ভুলেই গেছিস আমাকে। এই দেখো লাইট জ্বালানোর পর না এরকম লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। একটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এরকম টাইপের জিনিসটা, যেখান দিয়ে মাঝখান দিয়ে লাইট যাচ্ছে। ভাবছি জিজ্ঞেস করছিলাম যে কিরম কি কস্টিং পড়েছে, যদি কিনা হল রুমে এরকম কিছু করা যায়, ভালো লাগবে কিন্তু বলো মা, হল রুমে যদি এরকম করি। ভাইকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ বাট যেহেতু আমাদের রেন্টেড ফ্ল্যাট না, অত কিছু তো করতে পারবো না, বাট একটা দেয়ালে একটু কিছু যদি করা যেতে পারে তো চেষ্টা করবো। ওনার সাথে কথা বলে দেখবো কত কি চায়। আর একটা জিনিস যেটা এখন খুব চলে সেটা হচ্ছে প্যানেলিংই বলে ওটাকে, দেখবে ওরকম স্কোয়ার, তারপরে এরকম ডোম শেপে এরকম দেয়ালের, যেখানে সোফা পাতে তার পেছনে থাকে, ওটাও এখন ঠিক না, এটা 2 বছর 3 বছর ধরে খুব চলছে। তৃষা আছে না, তৃষাও করিয়েছে ওর বাড়িতে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কত কি খরচা পড়েছে না পড়েছে, তো ও বলছিল যে ও নাকি DIY করেছে, তোর কাছে সবকিছু জানতে হবে। একবার ফ্ল্যাটে মুভ করে তারপর কিছু না কিছু মাথা থেকে আইডিয়া বার করে নেবো যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। অ্যান্ড কিছু জিনিস আছে না যেটা DIY করবো, কিছু বাজেট ফ্রেন্ডলি জিনিস করবো, আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। ডাক দিচ্ছি কিরকম লেগ দাঁড়াচ্ছে, দেখো লেগে যাবে বাদর। এতক্ষণ ধরে মার সাথে খেলছিল, শুনছিস? এতক্ষণ ধরে মার সাথে খেলছিল, যেই তুই এসিস দৌড় মেরে যাওয়ার ওইদিকে। এতক্ষণ আমাকে চিনেছে, এখন আর চিনতে পারছি না, কোলে চলে গেছে এখন অমিতে। ভাই নিচে দাঁড়িয়েছে, বেরোবি তো? ম্যাঙ্গো এখন গাড়িতে বেরোচ্ছি। হ্যাঁ টাটা মা, টাটা। মা আবার ইউটিউবার ছাড়তে এসছে, এখন আর যেতে পারবি না। দেখো দেখো হাত দিয়ে ইয়ে করছে, লাভ না, আমি ওটাই ভয় পাচ্ছি। হ্যাঁ টাটা বলে দাও। দেখো ম্যাঙ্গো রিয়াঙ্কার কোলে কি সুন্দর বসে আছে, এখন গাড়িতে আমরা যাচ্ছি, আকাশ ছাড়তে যাচ্ছে আমাদের। না ঠিক আছে, দেখুন ম্যাঙ্গো ওখান থেকে আসার পর থেকে খুব স্যাড আছে, কেন কি নিয়ে আসা হয়েছে, চুপচাপ বসে আছে, কিছু করছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বারবার দরজার সামনে তাকিয়ে দেখছি, বুঝলি তো? ও এখন স্যাড হয়ে গেছে খুব। যখনই কেউ ঘুরতে নিয়ে যায় বাড়িতে এসে স্যাড হয়ে যায়। না তুমি করবে না, করে এসছে একটু আগে। মনটা ভালো করে ভয় পাবে না, কিছু করবে না। ম্যাঙ্গো নো। ম্যাঙ্গো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন রিয়াঙ্কা সবার জন্য এখন অমলেট করছে, আর নিজের জন্য কি পোচ হবে না কি অমলেট হবে তোর জন্য?
অমলেট, আর আজকে পোস্ট করবো না। তো কর কর কর, এখানে ডাল গরম হচ্ছে আর এখানে ডিম দিয়ে সবার জন্য রান্না হচ্ছে। করো করো, ফটাফট করে খাবো। ডিম দিয়ে রান্না হচ্ছে, অমলেট হচ্ছে। আরে বোঝ বোঝ, খিদে পেয়েছে। খিদেতে আমার না মুখ দিয়ে মাথা দিয়ে কিছুই কাজ করে না, বুঝিস তো? ভুলভাল কথা বেরোনো শুরু করে, তাড়াতাড়ি করে দাও আমাকে। ওকে, তো আজকে হলো যেদিন মানে তোমরা এই ভিডিওটা দেখবে সেই দিন হলো 8th of July। তো মানে এই দিনের থেকে 4 বছর আগে আমি এই ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করি, যেটার নাম হচ্ছে দি পশ প্যালেট। এটা আমি আর মা মিলে স্টার্ট করেছিলাম। ডেইলি ব্লগ চ্যানেল মতন ছিল, তখন অতটা আমি জানতাম না ব্লগিংয়ের ব্যাপারে, বাট টুকটাক করে করে শিখছিলাম। শুভ আত্রিশ আমাকে গাইড করেছিল, তোমরা সব কিছুই জানো। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল কে দ্য পশ প্যালেট চ্যানেলটার এখন 4 বছর কমপ্লিট হয়ে গেছে। 4 বছর আগে কোনোদিনও ভাবিও নি যে জার্নিটা এতটাও লম্বা চলবে, এরকম একটা কমিউনিটি বিল্ড হবে। সত্যি বলতে সব কিছু ওয়াজ আ ড্রিম, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ কি সেই ড্রিমগুলো ফুলফিল হয়েছে। মানে এতদিন ইউটিউবে থাকবো, ব্লগিং চ্যানেলটা এত ভালোবাসা পাবে, তোমাদের এত সাপোর্ট থাকবে, সত্যি মানে আমি এক্সপেক্টও করিনি। আমার একটা ছোট্ট কমিউনিটি আছে, অ্যান্ড আই এম ট্রুলি হ্যাপি অ্যাবাউট মাই কমিউনিটি। তোমরা আছো, তোমাদের কমেন্টস, তোমাদের হয় না যে পিন করা, ডিএম করা, তারপরে তোমাদের সব কিছু মানে মিট করার পরে যখন তোমরা হাগ করো, যখন তোমরা এসে তোমাদের স্টোরি শেয়ার করো, ইট ইজ সাচ আ নাইস এক্সপিরিয়েন্স। সো থ্যাংক ইউ সো মাচ। 4 বছর কমপ্লিট হয়ে গেছে, আশা করছি আরও অনেক বছর এই চ্যানেলটা চলবে, আর তোমরা এটাকে খুব ভালোবাসবে, যেরকম এতদিন ধরে ভালোবেসে এসছো। যেহেতু 4 বছর কমপ্লিট হয়েছে, তো আই রিয়েলি ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল ফর ইউ গাইজ, অ্যান্ড পুরো মাসই করতে চাই, বিকজ আজকে যেখানেই আছি অনলি অ্যান্ড অনলি বিকজ অফ ইউ গাইজ। আমি খুবই একটা সাধারণ মেয়ে, যাকে তোমরা মানে হয় না, ইউ গাইজ গেভ মি উইংস টু ফ্লাই। এই চ্যানেলটা এতটা বড় বা এতটা ইম্প্যাক্টফুল হতো না যদি কিনা তোমাদের ভালোবাসা না থাকতো। তো এটা আমার ওয়ে অফ সেইং থ্যাংক ইউ টু ইউ গাইজ বাই ডুইং গিভঅ্যাওয়েজ। পুরো মাসে গিভঅ্যাওয়েজ চলবে, কারণ ছোটো কিছু আমি তোমাদের জন্য করতে চাই। তো যাই হোক, ফার্স্ট গিভঅ্যাওয়েটা আজকের থেকে স্টার্ট হচ্ছে, মানে প্রত্যেক মানডেতে গিভঅ্যাওয়ে স্টার্ট হবে, মানে প্রত্যেক মানডেতে একটা নতুন করে গিভঅ্যাওয়ে বলবো তোমাদেরকে, অ্যান্ড সেটার উইনার প্রত্যেক সানডের ভিডিওতে আমি অ্যানাউন্স করে দেবো। তো পরপর 4 সপ্তাহ ধরে কিন্তু এটা চলবে। আই হোপ, মানে আমি চাইছিলাম, আই হোপ না, আমি চাইছিলাম যে সবার জন্য যাতে আমি গিফট রাখতে পারি, বাট সেটা পসিবল না, অনেক বড় কমিউনিটি, বাট ছোট্ট একটা এফার্ট আমি আমার সাইড থেকে করছি। এনিওয়েজ, গিভঅ্যাওয়েতে তোমরা কী কী জিততে পারো, এই গিভঅ্যাওয়েতে ফার্স্ট গিভঅ্যাওয়েতে কী কী জিততে পারো তোমাদেরকে বলে দিচ্ছি। স্কিন কেয়ারও আছে, অনেক কিছু আছে, দেখিয়ে দিচ্ছি। আর গিভঅ্যাওয়ে রুলটা এরপরে বলে দেবো, রুল ফুল কিছু নেই, বাট সিম্পল যেটা করতে হবে সেটাও বলে দেবো। তো ফার্স্ট যেটা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকোলজিকার হাইড্রা জেল ময়শ্চারাইজার। এটা আমি ইউজ করেছি, আমি ইউজ করেছি, অমিত ইউজ করেছে, খুবই ভালো, মানে স্কিনেও ইউজ করি, গা হাত পা ইউজ করি, খুব ভালো। তো যেগুলো আমার ফেভারিট সেইগুলোই আমি গিভঅ্যাওয়েতে রেখেছি। তো ফার্স্ট তোমরা পেয়ে যাবে এটা স্কিন কেয়ার সেগমেন্টে চলে আসবে। দেন আমার মনে হয় যে একটা পারফিউম ইনক্লুড করলে ভালো হতো, তো আমি এইটা ইনক্লুড করেছি, এটা হচ্ছিল প্লামের। বাই দ্য ওয়ে, এগুলো সব আমার প্রোডাক্ট, আমি ইউজ করি, তোমরা নতুন প্রোডাক্ট পাবে। তো প্লামের এই পারফিউমটা আমি রেখেছি গিভঅ্যাওয়েতে। সেকেন্ড তোমরা এইটা জিততে পারো, খুবই ভালো একটা স্মেল আছে, এটা হচ্ছে স্মোকিং ভ্যানিলা। থার্ড প্রোডাক্ট যেটা তোমরা পাবে সেটা হচ্ছে এইটা হচ্ছে এলেটিনের লিপ স্ট্যাক, মানে বেসিক্যালি একটা দুটো তিনটে হ্যাঁ একটা দুটো তিনটে লিপস্টিক এর মধ্যে আছে। অ্যান্ড রিসেন্টলি আমি এটা মানে ইউজ করা শুরু করেছেন, খুবই ভালো, তাই থার্ডকে এটাকে ইনক্লুড করি। অ্যান্ড লিপস্টিক আমার খুব ভালোও লাগে, তো এইটা তোমরা পেয়ে যাবে থার্ড গিফট। দেন ফোর্থ গিফট যেটা পাবে সেটা হচ্ছে এইটা, আগেন একটা লিপস্টিক। এইটা হচ্ছিল সুইস বিউটি, রাইট? এক সেকেন্ড, কোথায় লেখা আছে? হ্যাঁ, এটা হচ্ছিল সুইস বিউটির রেড কালারের একটা লিপস্টিক। আগেন খুবই সুন্দর, মানে টেক্সচারটা অ্যান্ড মানে লাগানোর পরে এত ভালো লাগে না, পুরো ম্যাকের ফিনিশ দেয়। এটা শেড হচ্ছিল 22 রোম্যান্স রেড, এটাও তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছিল ফোর্থ গিফট। ফিফথ গিফট হচ্ছিল একটা মাস্কারা। এইটা হচ্ছিল মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, আমি ইউজ করি, খুবই ভালো। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো, অ্যান্ড যারা কিনা মানে যে কিনা গিভঅ্যাওয়ে জিতবে সে তো এটা অলরেডি পেয়েই যাবে। তো এটা হচ্ছিল ফিফথ গিফট। অ্যান্ড সিক্সথ হচ্ছিল এইটা হচ্ছিল লিপ বাম, সুগারের লিপ বাম, আই থিঙ্ক কসমোপলিটন নাম। আর এটা আমি সবসময় ইউজ করি, এখনও আমার ঠোঁটে এটাই লাগানো আছে, তো এটাও পেয়ে যাবে। তো অল টুগেদার 6টা গিফট আছে ফার্স্ট গিভঅ্যাওয়েতে। আই হোপ তোমরা সবাই পার্টিসিপেট করবে, অ্যান্ড একজন উইনার হবে। হ্যাঁ, একজন উইনার হবে, প্রত্যেক সপ্তাহে
আমি একজন করে উইনার পিক করব। কোনো সেরকম রুলস নেই, বাস আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলোতে আমি আছি সেগুলোতে ফলো করলেই হয়ে যাবে। বেসিক্যালি কিসে আসছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, আর আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি। ইউটিউবে আমার 3টে চ্যানেল আছে। তো সোশ্যাল মিডিয়াতে যেখানে আমি আছি সেগুলো যদি তোমরা ফলো করে দাও তাহলেই চলবে, সেরকম আর কিছু করতে হবে না। যদি চাও শেয়ার করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আর হ্যাঁ, একটা কমেন্ট ড্রপ করে দিও যে পার্টিসিপেটেড লিখো না, কারণ ওগুলো স্প্যাম কমেন্টের কাউন্ট হয়ে যায়। জাস্ট কিছু লিখে দিও, আই লাভ ইউ লিখতে পারো, বা একটা কিসের স্মাইলি দিয়ে দিতে পারো, বা হাই লিখতে পারো, হ্যালো লিখতে পারো। কিছু একটা কমেন্ট যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করে দিও, মানে তাহলেই তোমরা এন্টার করে নেবে। আমি সবগুলো মানে কমেন্টের থেকে একজনকে পিক করে নেবো। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। বেসিক্যালি সব কটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করতে পারো। 3টে ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, আর ফেসবুক পেজ আছে। সব কটার লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, পিন কমেন্টেও দিয়ে দেবো। অ্যান্ড দ্যাট ইজ ইট। অল দ্য বেস্ট টু ইউ গাইজ। কেউ একজন উইনার হয়ে যাবে। অ্যান্ড যারা কিনা উইনার হবে না, একদমই মন খারাপ করবে না, আবার নেক্সট গিভঅ্যাওয়ে নেক্সট সপ্তাহে চলেই আসবে। এরকম করে 4টে গিভঅ্যাওয়ে রান করবো। অ্যান্ড অলসো পশ পনিয়াব সেলনেও কিন্তু মানে হিউজ অফার রেখেছি ফর অ্যানিভার্সারি। ওইটা আই থিঙ্ক আমি নেক্সট ব্লগে বলে দেবো, বা তোমরা যদি ওই পেজটাকে ফলো করো, ওখানে আমি সব আপডেট দিয়ে দেবো। তো ছোট্ট একটা এফার্ট। আই হোপ তোমাদের এই গিভঅ্যাওয়েটা ভালো লাগবে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। People are nice, but it's only for the tips.